নমস্কার, আমি বিপ্লব সরকার। আমি আমার ছাত্র জীবন এবং কর্মজীবন মিলিয়ে দীর্ঘ প্রায় 11 বছর প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করেছি। এই ট্রেনে যাতায়াত করার সুবাদে, যেহেতু আমার বাড়ি কৃষ্ণনগর স্টেশন থেকেই আমাকে যেতে হতো নির্দিষ্ট গন্তব্যস্থলে। সেই কৃষ্ণনগর স্টেশনে কম করে 20 জন পেপার বিক্রেতাকে দেখতাম, যারা প্ল্যাটফর্মে এবং ট্রেনের বগিতে উঠে পেপার বিক্রি করতেন। এছাড়া কৃষ্ণনগর প্ল্যাটফর্মে কিছু স্থায়ী দোকান পেপার বিক্রির তো ছিলই। তখন বহু মানুষকে ট্রেনে উঠে দেখতাম, তারা পেপার কিনে পেপার পড়তে পড়তে নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতেন। আমরা যারা ছাত্র ছিলাম তখন সেই সমস্ত কাকুদের থেকে, পাশের সিটে বসা কাকুদের থেকে আমরা চাইতাম, কাকু ফার্স্ট পেজটা একটু দেবেন, একটু পড়বো, নদিয়া পেজটা একটু দেবেন, একটু দেখব। এইভাবে আমরাও পেপার পড়তে পড়তে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যেতাম। প্রকৃতপক্ষে সংবাদপত্র বা পেপার নিয়মিত পড়লে আমাদের যেমন একদিকে জ্ঞানের বিকাশ ঘটে, অপরদিকে চিন্তা শক্তির বিকাশ হয়, মানসিক বিকাশ হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন খবরাখবর পেয়ে ওই পেপারের মাধ্যমে আমরা তো নিজেদের সমৃদ্ধ করতে অবশ্যই পারি। অর্থাৎ নিয়মিত সংবাদপত্র বা পেপার পাঠের উপকারিতা কিন্তু অনেক। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, যেহেতু এখন ট্রেনে খুব একটা যাতায়াত করা হয় না, বহুদিন বাদে এই গত পরশুদিন বিশেষ কারণে আমাকে কলকাতা যেতে হয়েছিল। তার জন্য আমি কৃষ্ণনগর স্টেশনে গিয়ে ট্রেনে উঠি এবং আমি আগেই স্থির করে রেখেছিলাম ট্রেনে উঠে একটা পেপার কিনে আমি পড়তে পড়তে শিয়ালদা পর্যন্ত চলে যাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমি আমার ওই বগিতে একটা পেপারওয়ালাও আসতে দেখলাম না। তখন আমি আমার ওই বগি থেকে নেমে আশেপাশে তাকিয়েও কোনো পেপারওয়ালাকে খুঁজে পেলাম না। অথচ এখানেই, এই কৃষ্ণনগর স্টেশনেই কিছু বছর আগেও প্রায় 20 জনেরও বেশি মানুষ কিন্তু পেপার বিক্রি করতেন। অথচ আজ, মানে বিগত পরশুদিন, আমি কিন্তু একটা পেপার কেনার লোক খুঁজে পেলাম না। এখন হয়তো কৃষ্ণনগর স্টেশনে হাতে গোনা 1-2 জন পেপার বিক্রি করেন। এই কিছু বছর আগেও কৃষ্ণনগর লোকালে যখন আমি উঠতাম, প্রতিটি কম্পার্টমেন্টে অনেকের হাতেই পেপার থাকতো। অর্থাৎ তারা পেপার পড়তে পড়তে নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতেন। অথচ পরশুদিন যখন আমি ট্রেনে উঠলাম, কারো হাতে পেপার দেখলাম না, পরিবর্তে দেখলাম সবার হাতে মোবাইল ফোন। অথচ পেপার বা সংবাদপত্র পাঠের উপযোগিতা কত, কিছুক্ষণ আগে আমি আমার বক্তব্যে তুলে ধরলাম। এখন যে সমস্ত পেপারওয়ালাকে একসময় কৃষ্ণনগর স্টেশনে পেপার বিক্রি করতে দেখতাম, তাদেরই এখন দেখি রাস্তাঘাটে টোটো চালাতে কিংবা কৃষ্ণনগর স্টেশনে ফল বিক্রি করতে। এর মূল কারণ পাঠকের অভাব। পাঠকের অভাবের কারণে একদিকে যেমন পেপার বিক্রেতারা হারিয়ে যাচ্ছে, আগামী হয়তো আর কিছু বছরের অপেক্ষা, তারপর হয়তো সমাজ থেকে নামি দামি সংবাদপত্রগুলিও লুপ্ত হতে চলেছে। এ এক হতাশাজনক বিজ্ঞাপন। যাই হোক, অত্যন্ত বেদনার সঙ্গে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।